চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের ঠিক সামনে, যেখানে মিল্টন সমাদারকে গ্রেপ্তার করেছে সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানেই আসলে গ্রেপ্তার হন মিল্টন সমাদ্দার। এবং এই মুহূর্তে আমরা যদি বলি যে ভেতরে কি হচ্ছে, সেটি আসলে মিডিয়ার পক্ষ থেকে ভেতরে ঢোকার আসলে এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ভেতরের বিষয়। ভেতরের দৃশ্য এবং ওল্ড এজ কেয়ারের যারা সামনে রয়েছেন বা এই আশেপাশে যারা বসবাস করেন তাদের সাথে একটু কথা বলি যে এখানে আসলে কি দেখতেন, কি হতো, কি দেখতেন আপনারা? একটু বলবেন আজকে কি দেখেছেন? আজকে আমি কেবল এসেছি তো, এই মুহূর্তে কিছু দেখতে পাইনি আর কি। আমরা দেখলাম যে সামনে চাইল্ড এজ কেয়ার ইয়েটা দেখলাম, এখানে কি ঘটনা ঘটেছে, কি সমাদ্দারকে গ্রেফতার করেছে, এর বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন রকমের, সেগুলির বিষয়ে আমরা একটু দেখতে আসলাম আর কি। আপনারা কি বাসিন্দা এই এলাকার? জি জি, এলাকার বাসিন্দা। কি কখনো জানি না এই বিষয়ে, কখনো দেখি নাই। কখনো কি ইচ্ছে হয়েছে, জানার ইচ্ছা হয়েছিল? জানা না, আসলে আমরা এর আগে দেখেছি যে পুলিশ কর্মকর্তা ছিলেন, আর্মি, ওই যে ছবি আছে ওনাকে দেখতাম, ওনার লোকজন আসতো এখানে, আর্মির গাড়ি টাড়িও আসতো অনেক আগের কথা। আমরা বুঝতে পারতো তাদের কোনো গেস্ট আছে বা কিছু, তাদেরকে খাবার দিতে আসছে বা কিছু, এই ধরনের ঘটনা আমরা কখনো দেখি না। আচ্ছা, এর আগে কখনো এই ধরনের কোনো অভিযোগ পেয়েছিলেন কিনা? বা যেটা শুনলাম যে লাশ তো, যে আমাদের এখানে একটা মসজিদ আছে, ওইখানে হয়েছিল, তারা ওইখানে তারা দেখছে কিডনির এখানে কাটা, তারপরে তারা অভিযোগ দেওয়ার পরে ওনারা আবার এখানে লাশ আর হয়তো না, অন্য জায়গায় নিয়ে গেছে। এটা এলাকার মানুষ বলেছে উনি কিডনি আর করে ভিতরে নাকি অপারেশন থিয়েটার আছে, তা মানুষের মুখে শোনা। আর ওনাদের এই বৃদ্ধাশ্রমে তো আমাদের এই মহল্লার কেউ ওনার সাপোর্টে নেই। উনি এলাকায় অনেক গঞ্জাম হয়েছে, এলাকার পোলাপানের সাথে মামলা করছে, মারছে, যে এই বাসার এক মহিলারে মারছে। একটু বলবেন যে এই বলেন কি হয়েছিল আপনার সাথে? আমাদের একটা কবিতর গেছাল বলুন গেলে আমার ছেলে, আমার নাতিন যায় চাইছে দেন নাই, পরে আমার ছেলে গেছে, আমার ছেলে যায় চাইছে দেন নাই, তো আমার ছেলে কইছে না দিল থাকিয়া নির্জন ভাই আইলে কথা শুনি। অবারিক কর্মচারী আছে, ওরা আমার ছেলেরে রাস্তার থেকে ঢুকাইয়া নিয়ে 10 জন মানুষের খালি এইভাবে ঘুষাইছি। ঘুষালে পরে আমি গেছি, যাইয়া এই আহাবদের দেনা ধরছি, আহাব দেওয়া ভাই আমার ঘুষাইছি, ঘুষাই কানে কইনা পালাই প্রচুর মারা মারছে মহিলা মানুষ। আচ্ছা, তার মানে তার যে রাজত্ব, এটা সবসময় অনেক দিন, অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, ও এইগুলা সন্ত্রাসী কর্মকাণ্ড অল টাইমই করে বেড়ায়। আচ্ছা, এখানে না, সে ওই যে সাভারে যেখানে গেছে ওখানে ওই জায়গা পাশে জায়গা না যায় নাই নাকি, তার জন্য বলে ওই জায়গার মালিকও মারছে, জামাইও মারছে, ছেলেরও মারছে, বউরও মারছে। এলাকার মানুষ কি বলতে এখানে আসে? এলাকার জনপ্রতিনিধি না, তার সাপোর্টে কোনো লোকজন নাই। আপনারা দেখতে পারেন এদিকে আশেপাশে আর বাড়িওয়ালা আছে, অনেকজন অনেকভাবে বলেছে, কিন্তু ওনার ক্ষমতার কাছে কেউ আর কি ধরা দেওয়ার মতো না। প্রভাবশালী বানাইছে কারা? প্রভাবশালী কে বানাইছে আপনি জানেন? কোন জায়গাতে টাকাটা পায়? যারা এই দেশে যাদের টাকা পয়সা আছে এরাই টাকা পয়সা দেয়, যাদের দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, ওই ধরনের বড় লোকগুলোকে হ্যাঁ চলাফেরা করে, এই বিধায় হ্যাঁ এত উপরে উঠতে পারছে। আমার মতো সাধারণ মানুষের টাকা কিন্তু নেয় না। বড় বড় ওষুধ প্রশাসন, কাস্টম অফিসার, এই সেই রাজনীতিবিদ, এমপি মন্ত্রী, সবার টাকা পয়সা দিয়েই হ্যাঁ আজকে এই পর্যায়ে। আচ্ছা, এখানে কি দেখতেন? মূলত দেখতাম ভালো কিছু দেখতাম, খারাপও দেখতাম। এখন জনগণ যেটা দেখছে ওইটা তার মনে করেন আমার একার কোনো কথা না। আচ্ছা, উনি যে গ্রেফতার হলো ডিবির হাতে, এটা ভালো হয়েছে না খারাপ? এটা আমরা ভালো হয়েছে, এটা এলাকার মানুষ যেহেতু ভালো চায়, যেটা ওটা আমারও হিসাবে ভালো চাইতে হবে। এলাকার মানুষ যেহেতু হ্যাঁ যেহেতু অপরাধের লোকে জড়িত, তাহলে হ্যাঁ অ্যারেস্ট হওয়ার অবশ্যই দরকার। ওই ধরনের কর্মকাণ্ড করছে বিদায় তো উনি অ্যারেস্ট হয়েছে। যদি না করতো তাহলে তো ওনারা অনেক চেষ্টা করছেন, আপনার সাংবাদিকরা অনেক ধরনের
রিপোর্ট পাইছেন বা কোনো ধরনের কোনো চাক্ষুষ কোনো প্রমাণ পান নাই বিধে নিতে পারেন না, কিন্তু এখন হয়তো পাইছে ওই ধরনের কিছু, তার জন্য নিয়ে গেছে আপনাদের। আচ্ছা, এখন যে আপনার কাছে একটু ভুক্তভোগী, যেহেতু আপনি আরেকটু সামনে আসছেন, আপনি যেহেতু ভুক্তভোগী একটু বলবেন যে যেহেতু মিল্টন সমাদ্দার গ্রেফতার হয়েছে, আপনি কি বলছেন, মানে গ্রেফতার হওয়াটা কি ভালো হইলো কিনা? আমার ছেলেরে তো মারছে, আমি গেছিলাম, আমারেও ঘুষেছে। এই যে গ্রেফতার হয়েছে সে, এটা কি ঠিক হয়েছে? এটা তো ঠিক না, আমি তো গরিব মানুষ বাবা, আমি ওর হাতে তো নড়তে পারবো না, আমি আল্লাহ কাছে বিচার করছি। খুশি তো একটু বলবেন যে তার এই কর্মকাণ্ড কতদিন কি হয়েছিল আপনার সাথে? আমি ওই যে কবুতরের কারণে আমাকে মারধর করা হয়েছে। আমি আমার ফ্রেন্ড গেছিলাম ভিতরে কবুতর আনতে, তখন ওদের যে 10-15 জন একটা বাহিনী আছে, মিল্টন সমাদ্দারে অর্ডার দেওয়া আছে যে যা হবে ভিতরে হবে, রাস্তার থেকে যে জানি রাস্তার ভিতর জানি কিছু না হয়, যা হবে আমার গেটের ভিতরে হবে, প্রশাসন পুলিশ যা লাগে আমি দেখে নেব। ওদের অর্ডার দেওয়া আছে বিধায় আমাদেরকে মারধর করছে, ওর বাহিনী আমাদের রাস্তার থেকে টেনে নিয়ে মারধর করছে। আমার মারছে, আমার আম্মারে মারছে, আমার আম্মার কানের দুল ওটা ওইখানে হারাই গেছে মারধরের উপরে। এই যে গ্রেফতার হলো, এটা কি ভালো হয়েছে কিনা এলাকাবাসীর জন্য? হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে, এলাকাবাসীর জন্য অবশ্যই ভালো হয়েছে, কারণ ওর জন্য এলাকাতে থাকা যায় না, একটা আতঙ্ক সৃষ্টি করছে। ওর যে লোকজন ওরা একসাথে বের হয় 10-15 জন একসাথে বের হয়, একটা সাধারণ মানুষ যদি রাস্তায় হাঁটাচলা করতে যায়, যদি গায়ে ধাক্কাও লাগে, তাহলে ভিতরে নিয়ে মারধর শুরু করে, যে মারধর শুরু করে আর ভিতরে নিয়ে চাঁদাবাজি মামলা দেওয়া যায়। এমন আরও বহুত হয়েছে। আপনি এই পাশে দেখবেন আমাদের বড় ভাই আছে, হ্যাঁ, রাহাত ভাই, ওনারও চাঁদাবাজি মামলা। এলাকার মানুষই ও মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এই পর্যন্ত কেউ সাহস হয় নাই কিছু করার। আর ভাই অনেক ওর যে বৃদ্ধাশ্রমের ভিতরে অনেক মারধর হয়, চিল্লাচিল্লি হয়। তারপরে আপনার মনে করেন কিছুদিন আগে একটা মাছ ব্যবসায়ী কথা কাটাকাটি হয়েছে, ওইটার ভিতরে নিয়ে ওর যে লোকজন যারা আছে ভিতরে নিয়ে অনেক মারধর করছে। ওই লোকটা কান্না করতে করতে বের হয়ে গেছে। এখন আপনারা কি চান? এখন আমরা বিচার চাই, আমরা চাই যে এই যে বৃদ্ধাশ্রমটা দিছে এটা সরকারি আওতায় নিয়ে যায়। বৃদ্ধাশ্রম দিছে যেহেতু অনেক বৃদ্ধ মানুষ আছে, বাবা মা আছে, তাদের তো একটা গতি হওয়া দরকার। তো আমরা চাই যে সবাই বৃদ্ধাশ্রমটা সরকারি আওতায় আসুক। আরো কয়েকজন এলাকাবাসীর সাথে একটু কথা বলি, একটু যদি কথা বলি আপনাদের সাথে। এই যে গ্রেফতার হলো, এলাকাবাসী আপনারা কি বলছেন? আপনার এলাকার না? দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, একটু বলছেন না, দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু ডিবি পুলিশের বিশেষ অভিযানে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করা হয়, এবং তারপরে আসলে এলাকায় এইখানে অভিযান চলছিল, এবং এর মাঝে আসলে আমরা এলাকাবাসীর সাথে কথা বলছিলাম যে আসলে এলাকাবাসী কি বলছিলেন। এলাকাবাসী আসলে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। এখানে আপনি কি এলাকার বাসিন্দা কিনা? আপনি এলাকার বাসিন্দা কেউ আছেন? আচ্ছা, দর্শক সরাসরি দেখছিলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মিল্টন সমাদ্দারের যে ওল্ড এজ অ্যান্ড চাইল্ড কেয়ার যেটি রয়েছে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমের ঠিক সামনে থেকে আসলে মিল্টন সমাদ্দারের গ্রেফতার হওয়ার পর এলাকাবাসী কি বলছে সেটি জানানোর চেষ্টা করছিলাম। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন।